আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মুহূর্তে লাইভটিতে সংযুক্ত হচ্ছেন হবেন, সবাইকে অনুরোধ করছি লাইভটি শেয়ার করে দ্রুত আমাদের সঙ্গে থাকুন। আপনারা জানেন যে বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর যারা ছিলেন, তার মধ্যে সর্বাগ্রে যদি ধরতে হয় তাহলে অন্যতম একজন ব্যক্তি ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক, মজলুম সাংবাদিক, জননন্দিত নেতা জনাব ডক্টর মাহমুদুর রহমান সাহেব। আপনারা জানেন মাহমুদুর রহমান সাহেব তিনি কোনো মানুষকে ভয় পেয়ে লেখালেখি করতেন না। তিনি তার চিন্তা, চেতনা, আদর্শ এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তিনি স্বাধীন মত প্রকাশ করায় বিশ্বাসী একজন মানুষ ছিলেন। মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তির পক্ষে সবসময় কলম চালিয়েছেন। তিনি কখনো কলম চালাতে গিয়ে ভয় পায়নি যে তিনি কোন দল করেন, কোন মত বিশ্বাস করেন, কিংবা কোনো দল এবং মতকে খুশি করে তিনি কখনোই লেখেননি। আমি যতটুকু স্যারকে অ্যানালাইসিস করার সুযোগ পেয়েছি সেখান থেকে দেখতে পেয়েছি একজন খাঁটি দেশপ্রেমিক, একজন খাঁটি ধর্মপ্রেমিক, একজন খাঁটি বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী ধর্মীয় মূল্যবোধের একজন মানুষ হিসাবে আমি তাকে পেয়েছি। আমার দেশ সম্পাদক এই মাহমুদুর রহমান সাহেবকে আওয়ামী লীগ আমলে আপনারা জানেন যে কোর্টের বারান্দায় পর্যন্ত সম্ভবত তুষার নামক ছাত্রলীগের এক সভাপতি সেই কুষ্টিয়াতে তার উপরে আক্রমণ করেছিল, রক্তাক্ত করেছিল। আমি সে বিষয় নিয়ে বহুবার টকশো করেছি, অনলাইনে বলেছি, অফলাইনে বলেছি, কিংবা আমার ইউটিউব, ফেসবুক চ্যানেলে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছি। আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে 5ই আগস্ট। স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা বিশ্বাস করি বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য এগিয়ে যাচ্ছেন। তাদেরকে বিতর্কিত করতে বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে। এই বিতর্কিত চলমানের মধ্যেও তারা তাদের কাজ সুন্দরভাবে করছেন, ভালোভাবে করছেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনের প্রতি অবশ্যই সম্মান জানাই, কিন্তু আমি বর্তমানে এই সরকারকে অনুরোধ করতে চাই, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের উপরে যে অভিযোগ করেছে গত সরকার, সেটা ছিল সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে আজকের শাস্তি পর্যন্ত দিয়েছে। আমি জানি শাস্তি হওয়ার পরে মাহমুদুর রহমান স্যার নিজ ইচ্ছাই আজকের তিনি কিন্তু কোর্টে হাজিরা দিয়েছেন এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি কিন্তু আজকের জেলের ভিতরে ঢুকেছেন, গিয়েছেন। আজকের এই জায়গা থেকে আমি দ্রুত সময়ের মধ্যে এই সরকারের কাছে অনুরোধ করব, প্রশাসনের কাছে অনুরোধ করব, যত স্বল্প সময়ের ব্যবধানে সম্ভব আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান স্যারকে মুক্তির ব্যবস্থা করার মধ্য দিয়ে বাংলাদেশে যে স্বাধীনভাবে যে বিচারিক প্রক্রিয়া চলে তার একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। আমি আমার মতো করে মামু বাড়ির আবদার আপনার কাছে রাখতে চাই না, আমি আমার স্বার্থে আপনার কাছে কোনো বক্তব্য দিতে চাই না। আমি আমার একজন দেশপ্রেমিক মানুষের জন্য, তিনি যে দেশের জন্য লড়াই করতে গিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনার রোষানলে পরে আজকের এই মামলার আসামি হয়ে তাকে বিচারিক কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, এটাই আপনাদের কাছে জানাতে এসেছি। আমি চাই মাহমুদুর রহমান স্যার ন্যায্য অধিকারের ভিত্তিতে, তিনি যেভাবে একজন আত্মমর্যাদাশীল মানুষ, তিনি যেভাবে কোনো প্রকার অন্যায় কোনো বিচারকে ন্যায়ভাবে বানাতে কারো কাছে সুপারিশ করা পছন্দ করেন না, তিনি যেভাবে কারো কাছে হাত পেতে তারপরে ক্ষমা ভিক্ষা চাবেন না, আমি সেই জায়গা থেকে মনে করি তার মতো একজন সম্মানিত ব্যক্তিত্বকে বাংলাদেশে, যেহেতু আওয়ামী লীগের আমলে কোনো আইন ছিল না, বিচার ছিল না, অনৈতিকভাবে তাকে জেলের মধ্যে বন্দি করেছে, ফ্যাসিবাদী শেখ হাসিনা তাকে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্বিচারে বিভিন্নভাবে তাদের কলাকৌশল করে তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। এই সরকার সম্পূর্ণ সুষ্ঠু সুন্দর বিচারিক প্রক্রিয়া প্রতিষ্ঠার মধ্য থেকে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান স্যারকে মুক্তির মধ্য দিয়ে দেশবাসীকে আশ্বস্ত করবেন যে না, দেশে এখন একটি নিরপেক্ষ তদন্ত কিংবা স্বাধীন বিচারিক প্রক্রিয়া আছে। আমি ততটুকু ধৈর্য ধরার দেশবাসীর প্রতি আহ্বান জানাই এবং এই সরকারের প্রতি ততটুকু আহ্বান জানাই যে আমাদের দেশবাসীর মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা আপনারা নষ্ট করার মতো পরিস্থিতি তৈরি না হয় সেদিকে খেয়াল রাখবেন।